নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘর অ্যান্ড ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে ঢেঁকি শাকের রেসিপি শেয়ার করছি। সো এই শাকটা কিন্তু তোমরা সকলেই বানাতে জানো, তাও আমি কীভাবে তৈরি করি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। সো চলো তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। ভিডিওটি স্কিপ না করে দেখে যাও বন্ধুরা, আর ভিডিওটির শুরুতে একটা লাইক দিয়ে দেখা শুরু করে দিও। দেখো, এখানে আমি কিন্তু ঢেঁকি শাকগুলো খুব ভালো করে ধুয়ে তারপরে কিন্তু কেটে নিয়েছি। আগে কিন্তু গোটা শাকটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপরে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এগুলো কিন্তু আমি বাজার থেকে কিনে আনিনি বন্ধুরা, বাড়ির পাশে হয়েছিল সেখানকারই শাক। তোমরা চাইলে বাজার থেকেও কিনে আনতে পারো। আর এখানে একটা মিডিয়াম সাইজের আলু এরকম চিকন চিকন করে লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি। এবারে ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এবারে তেলটাকে গরম করে নিয়েছি, তারপরে কিন্তু এতে দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা ফোড়নের জন্য। শুকনো লঙ্কাটাকে আমি কিছুক্ষণ সময়ের জন্য কিন্তু ভেজে নেব বন্ধুরা। দেখো, শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে তারপরে আমি দিয়ে দিয়েছি এখানে হাফ চা চামচ কালো জিরে। কালো জিরেটা দিয়ে এবারে শুকনো লঙ্কা ভালো করে একটু ভেজে নিয়েছি। তারপরে কিন্তু এখানে দিয়ে দিয়েছি 6 থেকে 7 কোয়ার মতন রসুন। এটাকে আমি একটু ভালো করে থেতো করে তারপরে হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছিলাম। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি সেই আগে থেকে কেটে রাখা আলুটাকেও আমি একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। কারা কারা এরকম ঢেঁকিয়া শাক খেতে পছন্দ করো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আমার তো বেশ ভালো লাগে এই শাকটা খেতে। দেখো, আমি যে শাকটা কেটে রেখেছিলাম সেই শাকটাকে এবার আলুর মধ্যে দিয়ে দিয়েছি। তার মানে একদম পুরো তেলের মধ্যে শাকটাকে এবারে দিয়ে দিয়েছি। এরপর আমি অ্যাড করে দিয়ে দিয়েছি সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিয়েছি হাফ চামচ মতন নুন, আর দিয়ে দিয়েছি 3টে চেরা কাঁচা লঙ্কা। এবারে সমস্ত কিছু খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। আলু, রসুন, লঙ্কার সাথে শাকটাকে ভালো করে মোটামুটি 1 থেকে 2 মিনিটের মতন কিন্তু একটু ভাজা ভাজা করে নেব। এখানে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে কিন্তু শাকটাকে আমি ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। এবারে একটা ঢাকনা দিয়ে মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতন আমি রান্না করে নিয়েছি। 2-3 মিনিট পরে ফিরে আসছি বন্ধুরা। দেখো, শাকটা কিন্তু আমার অনেকটাই একদম মজে এসেছে। আমি কিন্তু এতে কোনো জল অ্যাড করিনি, অটোমেটিক শাক থেকেই কিন্তু কিছুটা পরিমাণে জল বের হয়েছে। সেই জলেই কিন্তু শাকটা আমার অনেকটাই মজে এসেছে। আর বাকি যে জলটুকু আছে সেটাকেও পুরো কিন্তু একদম ভালো করে শুকিয়ে নিতে হবে। শুকিয়ে একদম ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ আমি উল্টে পাল্টে খুব ভালো করে কিন্তু শাকটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। দেখো, কড়াইয়ের সাথে কিন্তু আমার একদম পুরো লেগে লেগে আসছে। তখনই বুঝতে হবে যে শাকটা কিন্তু মোটামুটিভাবে ভাজা হয়ে যাচ্ছে। যারা এই ঢেঁকিয়া শাক খেতে পছন্দ করো তারা কিন্তু জানো যে ঢেঁকিয়া শাক হলে কিন্তু গরম ভাতের সাথে আর কোনো কিছুর দরকার পড়ে না। আমার তো দারুণ লাগে বন্ধুরা, আমি আবারও বলছি। দেখো, আমি কিন্তু উল্টে পাল্টে শাকটাকে একটু ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি। যে কোনো শাকে একটু ভালো করে ভাজলে কিন্তু খেতে ভালো লাগে। আর এই শাকে কিন্তু তেলটা একটু তোমরা বেশি করে দিয়ে দেবে, তাহলে আরও বেশি টেস্ট লাগবে খেতে। সো তৈরি হয়ে গেল আমার এই ঢেঁকি শাকের রেসিপিটি। চলো এবারে একটা পাত্রে আমি এটাকে সার্ভ করে নিই। সো দেখো, তৈরি হয়ে গেছে আমার আজকের এই ঢেঁকি শাক। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থেকো। আর আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। পরবর্তী ভিডিওর অপেক্ষায় থেকো বন্ধুরা। ভালো থেকো, সুস্থ থেকো।